জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি তৃতীয় দিন আজ পদযাত্রা নিয়ে বিস্তারিত জানালে নীলফামারীর সৈয়দপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, পদযাত্রা কর্মসূচিতে এনসিপির আজকের পরিকল্পনা কি? তাসনুভা, আসলে সকাল ঠিক 10:30টার দিকে আজকের এই তৃতীয় দিনের পদযাত্রা কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত এই কর্মসূচি শুরু হয়নি। তবে আমরা এনসিপি নেতৃবৃন্দের সাথে কথা বলে আজকের পরিকল্পনা সম্পর্কে যেটি জেনেছি, আজকে নীলফামারী এবং পঞ্চগড় এই দুটি জেলায় এই পদযাত্রা এবং সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচি তারা পালন করবেন। এই মুহূর্তে তারা সৈয়দপুরে রয়েছেন। সকালে নাস্তা সেরে আজকের এই কর্মসূচি শুরু করার তারা প্রস্তুতি নিচ্ছেন। কিছুক্ষণ পরেই সৈয়দপুরে যে জুলাই যোদ্ধা এবং জুলাই আন্দোলনের শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করবেন। এরপরেই এখানে একটি বিহারি ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পের মানুষজনের কথা শোনার কথা রয়েছে। তারপর তারা একটি পদযাত্রা কর্মসূচি নিয়ে শহরের পাঁচমাথা এলাকায় সেখানে যাবেন এবং পুরো শহর প্রদক্ষিণ শেষে তারা সৈয়দপুর প্লাজায় গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করবেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এরপর নীলফামারীর অভিমুখে পদযাত্রাটি নিয়ে তারা রওনা করবেন এবং সেখানে গিয়ে আনন্দ বাবুরপুল নামক একটি স্থানে সংক্ষিপ্ত সমাবেশ করে কালীবাড়ি নামক স্থানে তারা পদযাত্রা নিয়ে যাবেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করার পর সবশেষ নীলফামারীর চৌরাঙ্গীর মোড়ে তারা একটি বড় করে সমাবেশ করে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা করবেন। পঞ্চগড়ে মধ্যাহ্নভোজ সেরে সেখানে তারা পদযাত্রা কর্মসূচি শেষ করবেন এবং তারপর তারা চলে যাবেন আগামীকালকের জন্য। আজকে ঠাকুরগাঁয়ে যাবেন, সেখানে রাত্রি যাপন করবেন। আগামীকাল ঠাকুরগাঁ এবং দিনাজপুরে তারা পদযাত্রা কর্মসূচি করবেন। একটি বিষয় আপনাকে বলতে চাই তাসনুভা, আমরা গতকাল দেখেছি নীলফামারী এবং লালমনিরহাটে এই পদযাত্রা কর্মসূচির প্রাক্কালে আমরা দেখেছি সাধারণ মানুষজনের তাদের যে দুর্ভোগ, তাদের ভোগান্তি, তাদের অপ্রাপ্তির কথাবার্তা কিন্তু কালকে এনসিপির নেতাকর্মীরা শুনেছেন এবং এনসিপির নেতাকর্মীরা বলেছেন যে জুলাই আন্দোলনে তাদের যে চেতনা, তাদের যে মূল লক্ষ্য, সেই সংস্কার, বিচার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলনে থাকবেন এবং মানুষজনকে যে বিষয়টি তারা বলছেন যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায় করবার জন্য আগামী 23 আগস্ট তাদেরকে সকলকেই ঢাকায় তারা ডাকছেন এবং তারা সেখানে একটি ইস্তিহারও প্রকাশ করবেন বলে তারা জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে আমরা এই পদযাত্রা কর্মসূচিতে দেখছি সাধারণ মানুষেরও আগ্রহ রয়েছে, সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত হচ্ছে, নানাভাবে তাদেরকে আসলে সমর্থনও জানাচ্ছে। তো কিছুক্ষণের মধ্যেই আজকের এই তৃতীয় দিনের কর্মসূচি সেটি শুরু হবে। তাসনুভা। জি মাজেদ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।